আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দিয়ে দিব হাফ কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো এবং 2 চা চামচ ময়দা। এখানে চালের গুঁড়ো ব্যবহার করার কারণে এটা বেশি মুচমুচে হবে। এবং লবণ স্বাদমতো, মরিচ গুঁড়ো স্বাদমতো, যে যেমন খেতে পছন্দ করবেন তেমন দিবেন। তবে একটা কথা মনে রাখবেন, এখানে ঝাল বেশি ভালো। দিয়ে দিব 1 চিমটি হলুদ এবং দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে নিব। আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি উষি গরম পানি নিব, যে পানিতে হাত চুবালে সহ্য করা যায়। ধীরে ধীরে দিয়ে দিব, প্রয়োজন মতো দিব, একবারে পুরোটাই দিব না, যতটুকু লাগে সেভাবে দিতে হবে। এই পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি এরকম ডো তৈরি করে নিয়েছি। আমি উপর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব একটা ঘন হবে না, আবার পাতলাও হবে না, মধ্যম এক পর্যায়ে থাকবে এটি। আমি এই ডোগুলোকে একটি বোতলে উঠায় নিব। এরকম একটা বোতল নিয়েছি, যেটা চাপ দিলে ভিতর থেকে বের হয়ে আসবে। আর আমি বোতলের শিপিটিকে এভাবে ফুটো করে নিয়েছি। চিকন ফুটোই ভালো, এটা চিকন হলে খেতে মুচমুচে হয়, বেশি মোটা হলে ভালো লাগে না। এখন আমি এই ডোগুলোকে বোতলে উঠায় নেব। এইরকম ভাবে আমি ডোটা বোতলে ভরে নিয়েছি। এখন ভাজার পালা। চুলায় একটা পান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। এই তেলটাকে আমি গরম করে নেব। এক্ষেত্রে আমি আঁচটা হাই হিটে গরম করে নিব, তারপর মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। তেল গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লো আঁচে দিয়ে জিলাপি দিব। যদিও বা আমি ভালো জিলাপি দিতে পারি না, তবে চেষ্টা করব ভালো করে দেওয়ার জন্য। আর আপনারা নিশ্চয়ই অনেক ভালো পারেন, আপনারা অনেক ভালো করে দিবেন। আমি চেষ্টা করতেছি জিলাপি। আমি এইভাবে দিয়ে নিয়েছি। এগুলোকে এখন ভেজে নেব। এক পিসটা হওয়ার পরে উপর পিসটা দেব। আমার এই দিকটা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। আমি এইভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লো আঁচে রাখবো, কারণ বেশি আঁচে রান্না করলে এটি উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাই থাকবে। এই কারণে এখানে আমি লো আঁচে রান্না করব। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা টিস্যু পেপার একটা থালে রেখে এগুলো সব উঠে নিব। আমি এই থালায় টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি জিলিপিগুলোকে ওখানে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব।